বললে হয়, কিন্তু দেখা যায় সেখানে স্বামী চড়াও হয়ে গরম হয়ে তাকে কি করলো, তাকে আক্রমণ করলো এমনভাবে যে তার একটা অঙ্গানি হয়ে গেল। এগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাহলে পারিবারিক শান্তি ফিরে আসবে। তা না হলে অশান্তির আগুন ধাউ ধাউ করে আরো জ্বলে জ্বলতে থাকবে। সম্মানিত হাজির, আমাদেরকে আল্লাহ পাক বুঝার তৌফিক দিন, আমিন। এরপরে দেখা গেছে কারো স্ত্রী সুন্দর না, এখন কোনো না কোনো কারণে হয়তো অভিভাবকের মাধ্যমে বিয়ে হয়ে গিয়েছে, এখন সে কি করে, তারে ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে। আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন যে তাদেরকে ঘৃণা করা যাবে না, অবজ্ঞা করা যাবে না। হয়তো তোমার কাছে এই একটা গুণ তার কাছে কমতি লাগতেছে, কিন্তু আল্লাহ পাক তার কাছে অন্য অপর এমন এক গুণ দিয়েছেন যে গুণটা তোমার জন্য উত্তম, তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে আবার দেখা গেছে একটা দোষ করছে, এই দোষের জন্য আমরা তাকে ফিডাফিডি করে, তাকে বকাবকি করি না। আল্লাহ রাসূল এটাও নিষেধ করছেন, হয়তো একটা দোষ করছে, কিন্তু তোমাকে খেয়াল করতে হবে, ফিকির করতে হবে তার আরো কোনো গুণ আছে কিনা। ওই গুণগুলোর দিকে দেখিয়ে তাকিয়ে তার এই দোষটাকে তোমাকে ক্ষমার দৃষ্টি তোমাকে দেখতে হবে। আজকের ক্ষমার মানসিকতা আমাদের মধ্যে নাই। একটু 19-20 হইলে আমরা কি করি, একবারে নিজকে নিজ হাম বড়া হয়ে থাকি, তার সাথে কথাবার্তা বলি না। এরপরে যাই শুধু পারিবারিক ক্ষেত্রে না, কোনো ভাইয়ের সাথে যদি একটু বেশ সময় ভাইয়ের সাথে কথাবার্তা বলি না, মনের মধ্যে এটা রাখে দিই, প্রতিবেশীর সাথে কিছু হলে সেটাও রাখে দিই, আবার আত্মীয় স্বজনের সাথে কিছু হলে এটাও রাখি দিই। এটা আমাদের জন্য কাম্য নয়। ছোট্ট একটা হাদিস বলে একটু খেয়াল করবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটা গ্রুপ নিয়ে এরকম বসা ছিলেন, সেখানে তাদের নিয়ে আলোচনা করতেছিলেন। তখন একটা লোক একবারে হেলে দুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতেছে। আল্লাহ রাসূল ওই সাহাবীদেরকে বললেন, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও, ওই যে দেখা যায় একটা লোক আসছে, জান্নাতি লোকটাকে তোমরা দেখো। লোকটা আসলো, এরপরে যায় আবার এরকম প্রথম দিনও তাকে এরকম জান্নাতি লোক বলে আল্লাহ রাসূল সম্বোধন করলেন। এরপরে ওই দ্বিতীয় দিনও ওই লোকটা আবার এরকম মজলিসের ভিতরে হেলে দুলে আসতেছে। তখন তাকে ওই রাসূল বললেন, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও, ওই লোকটার দিকে তাকাও, ওই যে জান্নাতি লোকটা আসতেছে। এরকম ভাবে তৃতীয় দিনও বললেন। তখন ওই মজলিসের মধ্যে একদম প্রসিদ্ধ সাহাবী, আবেদ সাহাবী, বুজুর্গ এক সাহাবী, যিনি কি করতেন, ইবাদতের মধ্যে তার অনেকগুলো বৈশিষ্ট্য ছিল। এরকম একজন সাহাবী চিন্তা করলেন, কিরে এই ব্যক্তির মধ্যে এমন কি আমল আছে যে আমলের কারণে আমাদেরকে রাসূল বলে না যে অমুক জান্নাতি, তার দিকে তাকাও। এই হেলে দুলে লোকটা আসতেছে, দেখতে শুনতে তেমন কিছু মনে হয় না যে তার দিকে তাকানোর জন্য বলছে।